শীতকাল না বর্ষাকাল ধরতে পারবেন না, একদম ধরতে পারবেন না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও ঠান্ডায় কাঁপছি কিন্তু ভালো আছি। যা ঠান্ডা পড়েছে, সকাল সকাল একদম মোটা জ্যাকেট টুপি টুপি নিয়ে বেরোচ্ছি আমি দোকানের দিকে। রিম্পা করবে স্নান, আমি গিজার সুইচ অন করে দিয়েছি। এই তাড়াতাড়ি যা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি বেরোলে তবে তালা দিয়ে বাথরুমে যাবে আর কি। আর তারপর রিম্পা স্নান টান করে রেডি হলে আমার কাছে যাবে, আমি তারপর ওকে ছেড়ে আসবো। তারপর আজকে আসবে আবার হচ্ছে গ্যাসটা হচ্ছে তোমার সেট করতে, গ্যাসের পাইপ আর তারপর গ্যাসের ওপরে যে রেগুলেটরটা থাকে যেটা দিয়ে গ্যাস অফ টফ করে আর কি, ওটা নিয়ে আসবে একটা দাদা। ও 2:30 মানে 2টো নাগাদ আসবে বললো। রিম্পাকে ছেড়ে আবার বাড়িতে আসতে হবে একবার। বাবা বাইরে পুরো কুয়াশা, দেখো পুরো কুয়াশা। কই গেল? যা, তোমার ভালো গেলেই আমার ভালো। টাটা। স্নান টান করে চলে এসেছি, বাইরে তো পুরো মেঘলা, দেখতেই পাচ্ছ। বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে নাকি সকালবেলা একটু বৃষ্টিও হয়েছে, কালকে সন্ধ্যেবেলাও হয়েছে। আজকে একটুও রোদ ওঠেনি, একটুও না। এর মধ্যে স্নান করা যে কি যুদ্ধ, বাবারে বাবা, পুরো বাথরুম না পুরো ধোয়া হয়ে গেল, এত ঠান্ডা। যাই হোক, আজকে বৃহস্পতিবার, পুরো সিঁদুর টিঁদুর পরে একদম স্কিন কেয়ার করে রেডি হয়ে গেছি স্নান করে। এখন যাবো ঠাকুর ঘরে পুজো দেবো, তারপরে ঘরের লক্ষ্মী ঠাকুরকে পুজো টুজো দিয়ে ফাটাফাট দোকানে বেরোবো। আজকে আর কালকে আবার 2 দিন শুক্লা আসবে না, ওর ছেলের স্কুলে স্পোর্টস, তাই জন্য আজ আর কাল মানে এই বৃহস্পতি শুক্র 2 দিন আসবে না। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, আমিও রেডি হয়ে গেছি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বৃহস্পতিবারে পুজো থাকলে আমার মিনিমাম 1টা তো বাজবেই, 1:15 বাজে। এখন হেঁটে হেঁটে কুটিদের দোকান অব্দি যাবো, তারপর আমায় দিয়ে আসবে। শুক্লা নিয়ে আমাকে গিয়ে কাস্টমার ঢুকছে, সেই বারাসাত থেকে একজন ঢুকছে আর শ্রীরামপুর থেকে একজন ঢুকছে, দুজনকে আমাকে একা গিয়ে ছাড়তে হবে। আর বাইরের ওয়েদারটা শুধু দেখো, পুরো ফগি ওয়েদার। বেরিয়ে এসছি, আজকে যা ওয়েদার ভাই। হাঁসগুলো জলে দিচ্ছে, অন্যদিনকে পারে ওটার ওপর থাকে, দেখো আজকে জলে রয়েছে। আজকে আমার সেই লেভেলে ঠান্ডা লেগে টুপি জ্যাকেট সব কিছু পরে বেরিয়েছি একদম। আর এদিকে রিম্পাকে ছাড়তে এসেছি, ওদিকে গ্যাস দাদাটা ফিটিং করবে, সেই দাদাটা এসে দাদা তুমি বাড়ি যাও, 10 মিনিট আমি ফিরে তোমার ফোন করছি। আমাকে নামিয়ে দিয়েই দৌড়ে ভালো হয়, বুঝতেই পেরেছি। এক্ষুনি আমার শ্রীরামপুরের দিদি ঢুকে যাবে। দিদি বললো মানে রাস্তায় এসে গেছে, দোকানের কাছাকাছি একটা জায়গায় লাঞ্চ করছে, ওই জন্য দিদির জাস্ট 10-15 মিনিট টাইম লাগবে। আমি ভাবলাম 2:30 হয়ে গেছে অলরেডি, আমিও লাঞ্চটা সেরে নিই দিদি ঢুকতে তারপরে খেয়ে দে, তাহলে নিশ্চিন্তে আমি মালঠাল দেখাতে পারবো। আজকের লাঞ্চে হচ্ছে ভাত, ডাল ফ্রাই, সব রকম ডাল দিয়ে ডাল ফ্রাই, আলু ভাজা আর এই যে মাছের ঝাল। কাকিমা আজকে এই রান্না করে দিয়ে গেছে। এদিকে এত ঠান্ডা, আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর রিম্পাকে ছেড়ে তো তাড়াহুড়ো করে এলাম। এই যে দাদা গ্যাস লাগাবে আর কি, সেটিং করে দেবে, সেই দাদা এসে গেছে, সেট করে দিচ্ছে পুরো। ব্যাস, কাল থেকে ইন্ডাকশানের ছুটি, গ্যাসেই রান্না বান্না হবে। করে দিয়ে জ্বালিয়ে দিয়ে দেখি গে, তবু আমি একবার দেখি জ্বালিয়ে। আহা সুন্দর, কমপ্লিট। যাই আবার দোকানে, হিন্দুস্তান লিভারের লোক দাঁড়িয়ে আছে, আমার ফোনে থেকে আজকে অর্ডার মারতে হবে ওদের। এমনি সময় তো এমনি অর্ডার নেয়, কিন্তু আজকে ওদের অ্যাপ থেকে অর্ডার মারতে হবে, নিয়ম আছে। তাই এখন যাচ্ছি দোকানে। কেউ বলবে বিকেল 4:15 বাজে এখন। বাড়ি এলাম, কাজকর্ম শেষে স্নান করলাম। স্নান করা মানে যুদ্ধ, যতক্ষণ গরম জলটা গায়ে ঢালছি কি জানে তবু তো ঠিক আছে, যেই বেরোলাম বাবা কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ। আর ভাত আর সকালে যে ভেজ ডালটা হয়েছিল সেটাকে, ভেজ ডাল না, মিক্সড ডালটা যেটা হয়েছিল সেটাকে বসেছি মাইক্রোওভেনে গরম করতে। কারণ একটু আগে মা ভাত দিল গরম, এনে স্নান করতে করতে দেখলাম পুরো ঠান্ডা হয়ে গেছে, তাই আবার বসেছি গরমে। ফোন থেকে তো রেডি হয়ে বসে আছি, জাস্ট টুপিটা এখন পরলাম, টুপি পরে বসেছিলাম না, বেরোবো বলে ভাবছি, কিন্তু বৃষ্টি। এখন 6:45 বেজে গেল, সেই 5টা 5:30 থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ, ছিটাফোটা। আর এই ঠান্ডার মধ্যে ভিজলে আর দেখতে হবে না। এমনি সকালবেলা একটু ভিজেছিলাম, 2-1 ফোঁটা মাথায় পড়েছিল, মাথার পুরো মানে বাঁ সাইডটা প্রচন্ড লেভেলের যন্ত্রণা করছে, জানি না কি হবে। আর বুঝতে পারছি না মাথা যন্ত্রণা করছে না দাঁতে যন্ত্রণা করছে, পুরো এই পোর্শন পুরো যন্ত্রণা করছে। ঘড়িতে বাজে 5:57, এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো। শ্রীরামপুর থেকে লোক ছিল, বারাসাত থেকে লোক ছিল, এই জাস্ট ফাঁকা হলো। কাউন্টারের এই অবস্থা যে সব মোটামুটি আমি
ফাঁকা করে দিতে পেরেছি। একাই 100, আমি আমার কাউকে লাগে না। যাই হোক, আজ জোকসাবাট, শুক্লা নেই, কুট্টিও নেই, আমি একা। কুট্টি তখন আসতেই পারে না সন্ধ্যেবেলা ছাড়া, শুক্লাও নেই, ও ছেলে স্কুলে স্পোর্টস, তাই 2 দিন আজ আর কাল আসবে না। আর শনিবার আবার আমি থাকবো না, শনিবার থেকে, মানে আজকে বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র আমি একা চালাবো, শুক্লা থাকবে না। আবার শনিবার আর সোমবার আমি থাকবো না, শুক্লা একা চালাবে। কারণ শনিবার আর সোমবার মানে শনি রবি আমি 2 দিন থাকবো না, সোমবার ফিরবো। আমি আর কুট্টি একটু বীরভূম যাবো, ঠিক আছে? আমার আর কুট্টির একটু বীরভূম যাওয়ার কথা, অনেকদিন ধরেই মানে পোস্টপন্ড হতে হতে জাস্ট আমরা টিকিট কাটলাম। শনিবার আমাদের বিকালে ট্রেন। যাই হোক, তোমরা জানো বীরভূমে আমার দাদা দিদি থাকে, জয়ন্তী বুদ্ধদা, ওদের কাছেই যাবো একটুখানি টাইম কাটানোর জন্য। ওখানটা গেলে আমাদের মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে আমরা ফিরি। আর তার মধ্যে আছে দাদার বার্থডের টাইমে যেতে পারবো না, কারণ বিয়ে বাড়ির সামনে থাকবে আমাদের, তাই জন্য তখনই গিয়ে একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করে আসবো আমরা। যাই হোক, এখন দুপুরেই দেখো খেয়ে আমি বাসনও ধোয়ার টাইম পাইনি, জাস্ট ধুতে যাব আর তখনই কাস্টমার ঢুকে গেছে। আমি ওইভাবেই রেখে দিয়ে মাল দেখাতে বসে গেছি, বিল ঠিল করলাম, এই ছাড়লাম। এখন আমি আর বাসন ধোবো, তারপর এইগুলো গোছাগুছি করব। আবার ওয়েট করতে হবে, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। রিম্পাকে দেখি ফোন করে বলবো দাঁড়াও 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যাই হোক দাঁড়াও, তারপরে যাচ্ছি। আজকে আমার রিম্পার কাছে তাড়াতাড়ি যাওয়াটা উচিত ছিল, দরকারও ছিল, কারণ শুক্লা আসেনি, শুক্লার ছেলে স্কুলের স্পোর্টস আছে, আর তাই জন্য আসেনি। আর রিম্পা একাই আছে, দোকানে কাস্টমার আছে, সেগুলো একাই সেরেছে। এবারে আমি যদি তাড়াতাড়ি চলে যেতে পারতাম খুব ভালো হতো, শুধু বৃষ্টিতে ভিজবো না বলে আমি দেরি করে গেলাম আর কি। কিন্তু এখনো তো কমছে না, পড়েই যাচ্ছে। কি ভালোই পড়ছে, তবুও বেরিয়ে গেলাম। রিম্পা যেহেতু একা আছে, তারপর ওকে আনতেও হবে, যাই যা হবে দেখা যাবে। দেখো রাস্তার অবস্থা, ভালো বৃষ্টি পড়ছে। ঘড়িতে বাজে 6টা 10, সন্ধে দেবো বলে এইসব থালাবাটি ঠাকুরের নামালাম, আর বাইরে দেখি বৃষ্টি পড়ছে এই ঠান্ডায়। এই দেখো পুরো রাস্তা ভিজে গেছে, এই যে উড়ি বাবারি, এই ঠান্ডায় যদি বৃষ্টি পড়ে আরো ঠান্ডা পড়ে যাবে তো বাবা। এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, ওই জন্যই ভাবছি কুর্তি কেন এখনো আসছে না। ওর যা ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে নামে যাই ভালো বাবা। তো আমি ভিজে এসেছি, জ্যাকেট দিয়েছি ওখানে মেলে শোকাতে। আর রিম্পা এখন একাই গোছাচ্ছে, সারাদিন একাই দোকানদারি করেছে, একাই সেল করেছে, একাই বিল করেছে, একাই মাল প্যাক করেছে, সব একা করেছে। গ্রেট জব, সত্যি। বলছি কমপ্লিট। আর এদিকে রিম্পা বানাচ্ছে হচ্ছে ওমেন হরলিক্স, বেশি করে খাও। আজকেও গ্লাস আনা হয়নি, তাই বাটিতেই। পুরো জুগাড়ু ভাই। দোকান থেকে তো বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি পড়ছিল এতক্ষণ, বাট এখন আর পড়ছে না। কিন্তু ওয়েদারটা মানে কি বলবো, বৃষ্টি হলে আর যা হয় আর কি, ফিলিং দার্জিলিং। যাই হোক, এখন আমরা একটু গোড়াবাজার যাচ্ছি, রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, পুরো কুয়াশা দেখো ঢাকা। সত্যি তাই বাবা রে বাবা, এটা আমরা যাচ্ছি হচ্ছে গোড়াবাজারে এসছি। তার একটাই কারণ, এতদিন তো আমাদের ইন্ডাকশনে রান্না বান্না হতো, আর তাই জন্য এখন আজকে থেকে গ্যাস রেডি হয়ে গেছে, তাই জন্য কড়াই ঠড়াই সব কিনতে হবে। তাই জন্য যাচ্ছি গোড়াবাজার, আর একটু মাছ নেবো, মাছ নিয়ে তারপর ফিরবো বাড়ি। আজকে একটু ঠান্ডার জন্য মনে হচ্ছে গোড়াবাজার ফাঁকা আছে, একটু ফাঁকা। এসে গেছি দোকানে, মাকে ফোন করলাম, মা বললো একটা নতুন কড়াই আছে, আমি কিনে নিয়ে গেছিলাম কিছুদিন আগে, তারপর বললো একটা না এখানে তেল দিয়ে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। কি হয়েছে? এখানে নিয়ে গিয়ে সর্ষের তেল, নারকেল তেল, যে কোনো কিছু একটা দিয়ে দেবেন, দিয়ে 2-4 বার এইভাবে করবেন, ফ্রি হয়ে যাবে। তাই মা বললো নতুন কড়াইও রয়েছে, নতুন তোমার এই কি যেন বলে ওগুলোকে, চাটু না ওই ফ্রাইং প্যানও রয়েছে, চাটুও রয়েছে, কিছুই নিতে হবে না, টুকটাক জিনিসগুলো নিলাম। সারাশি টেবিলের উপর খাবারগুলো গরম রাখছে তো, ওই জন্য এই স্ট্যান্ডিং গুলো নিয়ে নিলাম, একটা নতুন সারাশি নিলাম, আর একটা রুটি ছাকার এই ছাকনি নিলাম, আর তো কড়াই ফ্রাইং প্যান সবই আছে। এসছিলাম গোড়াবাজারে, একটু কাজকর্ম ছিল, তারপর একটু মাছ নিয়ে যাচ্ছি কালকের জন্য। চিংড়ি নিলাম, না লাউ চিংড়ি হবে না, এটা চিংড়ি মাছ আলু দিয়ে হবে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। একটা বাঁধাকপি নিয়ে নিলাম, এই যে কালকে বাঁধাকপি আলু দিয়ে তরকারি হবে। না ওটাও 1 কেজি 100, 1 কেজি 100।
বাড়ি এসেছি 10:30, এখন বাজে ঘড়িতে 11:05। এতক্ষণ এসে সব ক্লিনিং করলাম। এখানে তো গ্যাস বসে গেছে, এখানে সিলিন্ডারটা বসানো আছে। ক্লিনিংটা কি করলাম দেখো, দেখাই তোমাদের। এই জায়গাটাকে পুরো ফাঁকা করে ক্লিন করলাম। ফ্রিজটাকে ঠেলে এদিকে সরানো হবে, এই বক্সটাকে সেরে আরো সরানো হবে, তারপর সিলিন্ডারটা এই গ্যাপে ঢুকিয়ে দেওয়া হবে। আর আমার গ্যাসটা কেমন হয়েছে বলো, কমেন্ট বক্সে লিখে জানিও। হ্যাঁ কেমন হয়েছে? ঠিক দেখো, মাপে মাপে বসে গেছে এইটুকু। এই যে এখান দিয়ে যখন আমি ঢুকবো তখন এই সিলিন্ডারটা সেরকমভাবে আর একটা দেখা যাচ্ছে না। এই যে এখানটা এটাকে চেপে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাকে একটু চাপানো হয়েছে, এটাকে একটু চাপানো হয়েছে, এবং এটাকেও চাপিয়ে এই জায়গাটা একটা গ্যাপ বার করে নেওয়া হয়েছে। হ্যাঁ আমার এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু অ্যাডজাস্ট তো করতে হবে, কিছু করার নেই, বাট ভালো লাগছে। বাড়ি এসেছি অনেকক্ষণ, আর এবার করবো ডিনার। ঠান্ডাটা একটু কম কম লাগছে এখন, কাজকর্ম করে এলাম বলে প্রচুর কাজ ছিল আজকে, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে এই যে ডাল হয়েছিল, ডাল ফ্রাই, আলু ভাজা, পেঁয়াজ আর রুটি। চলো খেয়ে নি, হচ্ছে ডিনার। কাল থেকে যুদ্ধ শুরু হবে গ্যাসে, তাই জন্য কড়াই, চাটু ফাটু হ্যান ত্যান সব নিচ থেকে নিয়ে আসা হয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড কাঁপছি রীতিমতো ভিতর থেকে। যাই হোক, ডিনার তো কমপ্লিট, এখন শোবো। এডিট আছে, এডিটের পর শোবো। কালকে একটা দিনই হাতে আছে, পরশু দিন আমরা বীরভূম বেরোবো। কালকে একটু আবার সিটি সেন্টার 2 যাবো, রাজারহাট, একটু টুকটাক কেনাকাটা আছে, ওই জন্য একটু যেতে হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো, যারা এখনও পেজটাকে ফলো করোনি, প্লিজ গিয়ে ফলো করে নাও, আর পাশে থাকো এইভাবেই। টাটা।